হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর ফর সোশিওলজির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 রুপিস। 1199 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর কোর্স 3টা পেপার, মাইনর কোর্সের 1টা পেপার, এইসি কম্পালসারি এবং এসিসি এই পেপারটাও কিন্তু পেয়ে যাচ্ছ এই টোটাল 1199 টাকার বিনিময়ে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হতে পারো এই সেমিস্টারে। কিন্তু যারা ভাবছো এই সেমিস্টারে তো অনেক দেরি হয়ে গেছে, এই সেমিস্টারটায় আর অ্যাডমিশন নেব না, তারা অবশ্যই ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আমরা শুরু করছি ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন। তোমরা চাইলে পারে কিন্তু ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশনটাও নিতে পারো খুব তাড়াতাড়ি এবং প্রথম থেকেই সমস্ত কিছু তাহলে কিন্তু পেয়ে যাবে। তো দেরি কিসের, যোগাযোগ করতে পারো আজকেই। চলো শুরু করছি। তোমাদের 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়। ক্যাটাগরি 1 যেখানে আলোচনা করা হবে 3 মার্কসের লাস্ট মিনিট সাজেশন এবং প্রশ্নগুলোকে নিয়ে। ক্যাটাগরি 2 যেখানে আলোচনা হবে 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। ক্যাটাগরি 3 যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 12 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথমত আমি 3 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে বলে দিচ্ছি। বেসিক্যালি তোমাদের মেজর 4 এ রয়েছে আরবান সোসিওলজি এবং এই আরবান সোসিওলজির মধ্যে তোমাদের কি কি পড়তে হবে 3 মার্কসের জন্য। আমি খুব একটা বেশি কোশ্চেন দেইনি, তোমাদের শুধুমাত্র আমি প্রশ্ন সংখ্যা দিয়েছি 20টা প্রশ্ন 3 মার্কসের জন্য। সেগুলো কি কি একটু লিখে নিতে পারো। ডি আরবানাইজেশনস প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সেন্সাস টাউন লিখে নাও, সেন্সাস টাউন। 3 নম্বর প্রশ্ন হাইটেক সিটি, 3 নম্বর প্রশ্ন হাইটেক সিটি। 4 নম্বর হোমো ইকোলজিকাস। নেক্সট আরবান ইনইকুয়ালিটি। কোশ্চেন নাম্বার 6 হিল টাউনস। নেক্সট কোশ্চেন নাম্বার 7 আরবান কমিউনিটি। কোশ্চেন নাম্বার 8 রুরাল আরবান কন্টিনিউয়াম। নেক্সট রয়েছে মেট্রোপলিস। নেক্সট রয়েছে আরবান অ্যাগ্লোমেরেশন। নেক্সট রয়েছে জেএনএনইউআরএম। নেক্সট রয়েছে রে। নেক্সট ইকোলজিক্যাল সিটি। নেক্সট রয়েছে আরবান ডিক্লাইন। নেক্সট পুশ ফ্যাক্টর। নেক্সট আরবান কমিউনিটি। নেক্সট রুরাল আরবান ডাইকোটমি। নেক্সট রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পোর্ট সিটি। দেন রয়েছে সাবআরবানাইজেশন। নেক্সট মেগা সিটি। এই 20টা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের 3 মার্কসের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। আমি 6 নম্বর এবং 12 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে দেবো, তোমরা গুগল ক্রোমে সার্চ করো NILA লিখে যদি সার্চ করো গুগল ক্রোমে, সবার প্রথমে দেখবা আমাদের একটা ওয়েবসাইট আসবে নীলস নিভা লেখা। তার উপরে তুমি ক্লিক করবা। ক্লিক করলে পরে আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারবা। সেখানে প্রচুর আমরা নোটস দিয়ে রেখেছি, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেখান থেকে নিতে পারবা এবং ডাউনলোড করতে পারবা। এবং সেখানে দেখার পরে যদি আমাদের ডেমো নোটস গুলো পছন্দ হয় আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে যুক্ত হতে পারবা। আমাদের ওয়েবসাইটে ডিটেলসটা দেওয়া আছে। এছাড়া আমাদের 2 নম্বর ওয়েবসাইট রয়েছে। 1 নম্বর ওয়েবসাইট এটা গেল। 2 নম্বর ওয়েবসাইট আমাদের টিচারদের ব্যাপারে যদি জানতে চাও, আমাদের সেন্টারের ব্যাপারে যদি জানতে চাও, এবং সেখানেও অ্যাবাউটসে আমরা অনেক কিছু দিয়ে রেখেছি। সেটা হচ্ছে www.ganjyoti.info লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো। তো চলো শুরু করছি 6 মার্কসের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে। আমি খুব একটা বেশি প্রশ্ন দেইনি, মাত্র 16টার মতন প্রশ্ন দিয়েছি, সেখান থেকে তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ আরবান কমিউনিটি, হাউ ডাজ ইট ফাংশনস। ওকে, কি বললাম যে হোয়াট ইজ রুরাল কমিউনিটি, হাউ ডাজ ইট ফাংশনস। নেক্সট
Write a note on network society. Write a note on network society. Next, discuss the factors that contribute to the growth of slums in urban areas. এই স্লাম থেকে একটা প্রশ্ন কিন্তু আরবান এরিয়ায় আসতে পারে, ঠিক আছে? তো মানে বলতে গেলে বস্তি এলাকা যেটা বুঝি আমরা। দেন বলছে রাইট এ নোট অন দ্য স্মল টাউনস, এটা মোটামুটি পড়ে নিও। মেট্রোপলিটন সিটিজ এর ফিচার্স গুলো ভালো করে পড়বা, মেট্রোপলিটন সিটিজ এর ফিচার্স গুলো। নেক্সট, হোয়াট ইজ আরবান লেজার, ঠিক আছে? আরবান লেজার মানে শহরে অবসর বলতে আমরা কি বুঝি, অবসরকালীন সময় যেগুলো আছে সেগুলো। এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস অফ আরবানিজম অ্যাজ গিভেন বাই লুইস ওথ। নেক্সট, এটা হালকার উপর দিয়ে পড়ে নিবা। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন টাইপস অফ সিটিজ, ভালো করে পড়বা এটা, যে শহর কয় প্রকার ও কি কি, খুব ভালো করে পড়বা এই প্রশ্নটা। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ইকোলজিক্যাল অ্যাসপেক্টস ইন আরবান সোসিওলজি। নেক্সট, ডিসকাস অ্যাবাউট ইন দ্য আরবান কনটেক্সট। নেক্সট, write a note on urban development during colonial period. Next, discuss housing problems in cities of India. Housing problem ta khub bhalo kore poro. Next hoche what is metropolitan city, discuss its distinctive features. Next, discuss write a note on the nature of urbanization during the colonial period. Nature orthat prokriti. Next, discuss the slum improvement programs in India. বস্তি উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে বলেছে, ভালো করে পড়বে। এটা নোটস আমি অলরেডি যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছে ইতিমধ্যে স্টুডেন্টসরা, তাদেরকে কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি। নেক্সট রয়েছে ডিসকাস দ্য রাইজ অফ ডিস্টিংটিভ ফর্মস অফ আরবান লেজার ইন কন্টেম্পোরারি পিরিয়ড। নেক্সট, পয়েন্ট আউট দ্য মেজর কজেস অফ আরবান পভার্টি, অর্থাৎ মানে শহরে দরিদ্রতা যে রয়েছে সেই শহরে দারিদ্রতার যে মূল কারণগুলো সেই কারণগুলো সম্পর্কে পড়তে হবে। এবং তোমাদের লাস্ট যেটা রয়েছে আমি তোমাদের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে 12 নম্বরের যে প্রশ্নগুলো সেখানেও খুব কম দিয়েছি প্রশ্ন, কিন্তু খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে, পরীক্ষা আসবে। প্রথম প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে 100% ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা দেখো 12 নম্বরের প্রশ্নগুলো মোটামুটি বলা যায় যে এটা আসতে পারে, কিন্তু 6 এবং 3 কিন্তু প্রায় সবগুলোই পড়তে হয়। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ডিফাইন আরবান সোসিওলজি, ডিসকাস দ্য নেচার এন্ড স্কোপ অফ আরবান সোসিওলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100% রয়েছে তোমাদের। পরবর্তী প্রশ্ন, গিভ অ্যান আউটলাইন অফ দ্য ইকোলজিক্যাল অ্যাপ্রোচ টু আরবানাইজেশন। নেক্সট রয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মাইগ্রেশন, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ মাইগ্রেশন। খুব ভালো করে পড়বা এবং এর সাথে টাইপসটাও তোমরা পড়বা, ফ্যাক্টরস গুলোও পড়বা, ঠিক আছে? নেক্সট, হু আর আরবান পোর। Urban poor, discuss the poverty alleviation programs undertaken in the post-independent India. Next, differentiate urbanism and urbanization. Write and analyze note of Louis Oates' characterization of urbanism. Next, define slum. Examine the causes of growth of slums in urban areas. Discuss the slum improvement programs undertaken in ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্লাম থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তোমাদের, সেটা ছোটতে আসুক, বড়তে আসুক, মিডিয়ামে আসুক, আসবেই। খুব ভালো করে পড়বে এই স্লাম সম্পর্কে। ওকে, নেক্সট কোশ্চেন্স। ক্রিটিক্যালি ডিসকাস দ্য আরবান পলিসিস আন্ডারটেকেন ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরা ইন ইন্ডিয়া, অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই আরবান পলিসি, ডিসকাস দ্য ডিস্টিংগুইশিং ফ্যাক্টরস of urban policies that have been followed in the post-independence period in India. Next, 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটাও স্লামস এর উপরে কোশ্চেনস, কিন্তু একটু আলাদা ধরনের প্রশ্ন। কি বলেছে দেখে নাও, এক্সামিন দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অফ স্লামস ইন ইন্ডিয়া, হোয়াট আর দ্য ভেরিয়াস স্লামস ইমপ্রুভমেন্ট প্রোগ্রামস ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা কিন্তু তোমাদের স্লাম থেকে যে আগের বস্তি সম্পর্কে যে আগের প্রশ্নটা দিলাম ওটাও ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ আরবানাইজেশন অ্যাজ এ ওয়ে অফ লাইফ। তুমি এটা হালকার উপর দেখতে পারো, নাও দেখতে পারো। নেক্সট, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ আরবান রেনুয়াল, ক্রিটিক্যালি ডিসকাস দ্য আরবান রেনুয়াল স্কিমস ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পভার্টির উপরে একটা প্রশ্ন আমি দিচ্ছি, এটাও খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে, ডিসকাস দ্য আরবান পভার্টি অ্যালিভেশন programs in India, or দিয়ে বলতে পারে write an essay on urban poverty and urban poor in India. লাস্ট প্রশ্ন যেটা তোমাদের এবার সাজেশনসে রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেইন আরবান প্ল্যানিং, ডিসকাস অ্যাবাউট ইটস কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স।
তো এই ছিল আজকের মেজর 4 সোসিওলজি সাজেশনস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মেজর 3 অলরেডি দিয়ে দিয়েছি, আজকে মেজর 4 দিয়ে দিলাম, এবং লাস্ট মিনিট সাজেশনে তোমাদের মেজর 5ও আগামী কালকে আমি নিয়ে আসবো, এবং তোমরা অবশ্যই এই লাস্ট মিনিট সাজেশনগুলো দেখে পরীক্ষাগুলো দাও। আশা করছি পরীক্ষাগুলো ভালো হবে। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, তাদেরকেও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা, তাই কারণ আমরা কিন্তু কন্টিনিউ তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু নিয়ে আসছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষাগুলো কেমন হলো অবশ্যই জানিও। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।